আজকে একটা মজাদার রেসিপি গাজরের মিষ্টি। কে কে খান নাই অবশ্যই এভাবে রেসিপিটা করি খাইবেন, দেখবেন অসাধারণ টেস্টি। আমার মেয়ে আছে বলি আমি খাইতে পারতেছি বিভিন্ন রকমের আইটেমের জিনিস। আমার মেয়ে শ্বশুরবাড়িতে চলে গেলে খাইতে পারবো না। যাদের মেয়ে আছে ঘরে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তবে মেয়ে হয়েছে ভাগ্যবতী, কিন্তু শ্বশুরবাড়িতে থাকে দুর্ভাগ্য তাদের। জানি না প্রত্যেকটা মেয়ের ভাগ্য কেন এরকম হয়। মসুরের ডাল দিই, চিংড়ি মাছ দিই, তারপরে আপনার সিম দিই, এই কী করে এখন মাইরের শাক রান্না করবো। তো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সিম দিলাম, হাত দিয়ে মাখি কষাই, তারপরে শাকগুলো দিব। আচ্ছা, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ ভাজি করিল ইয়ের আদনে দিয়ে আলু দিয়ে ভাজি করবো। চিংড়ি মাছও দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি আলুগুলো দিয়ে দিতেছি, আলু একটু ভাজি হয়ে গেলে তারপরে এই আদনিগুলো দিয়ে দিব। ফাইনালি আমার আলুগুলো দেখছেন না, কালার মাশাআল্লাহ কি সুন্দর আছে, একদম চিংড়ি মাছ দিয়ে বুনা বুনা করিয়ে। পরে এখানে আমি এই আদনিগুলো দিব একটু ভাজি হয়ে গেলে। আর এখানে মাঝাটা এখানে আমি সিম দিই, মসুর ডাল দিই, চিংড়ি মাছ দিয়ে করিয়ে গিয়েছে। আমি এখন আদনিগুলো দিয়ে দিচ্ছি, এই মসুরের ডাল আর সিমগুলো ইয়েছে। এখন আমি মাইরার শাকগুলো দিয়ে দিতেছি। ফাইনালি আমার শাক রান্না হয়ে গেছে। তারপরে আদনি দিয়ে আলু দিয়ে ভাজি, এভাবে ভাজি করি খাইবেন, খুব স্বাদ। মানে আমি 1 ঘন্টা পর্যন্ত ভাজি করছি, কোনো ফানি দিন। মানুষে তো ফানি দিয়ে ভাজি করে। এখানে মাছ রয়ে গেছে, এখানেও আলু দিয়ে মাছ রয়ে গেছে, এই জন্য আর বেশি কিছু রান্না করি না। অনেক ভাই তো কমেন্ট করবেন আন্নে খালি শাকলতা নে খান, আন্নের কোনো কামে নাই ভাই। ফেসবুকে আইসেন কাজ করবে লাই, বাজে কমেন্ট করবে কোনো দরকার আছে না। যার মনে জানে চাইব এনে রাখবো, যার তবিকে যেরকম আছে এরকম রান্না করিব। বিশেষ করে এরকম কমেন্ট কেউ করিয়েন না।